রব্বুল আলামিন বলেন, আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নেই। হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম? মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেন। আপনি তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার? লাভ দরকার, লাভ। হুজুর আপনি 100 টাকা দিলাম, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শোনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায়, ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ, এমন কিছু লেখা টাকা লিখে দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসায়। তো এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর, টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজনের কাছে দোয়া কক্সবাজার জন্য কোম্পানি থেকে বেড়াবেড়ি এক লগে নি হুজুর 1 লাখ। আমি তো কিতে দোয়া করতাম, আমি যদি ভাড়া করে আসতেন নাকি কি দোয়াটা কি করতাম? তো কক্সবাজারের মধ্যে কি করতাম আপনি বলেন না, তার লাগে কি দোয়া এতে কক্সবাজার বুঝলেন? মানে হালাল না হারাম এত কিছু দরকার, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও হালাল খাও, তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতে রাজি না, তো হালাল শিখাবে কখন? বলেন শিখাবে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের 77টা শাখা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, 70-এর চাইতে বেশি শাখা ঈমানের। তো এর মধ্যে একটা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া, কালেমাটা বলা, এটা হলো একটা শাখা, একটা ডাল। তাহলে আরো 76টা শাখা। তা আজকে উম্মতকে কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মর্ম কি, এটাই বুঝাইয়া পারলাম না, তো বাকি 66টা 76টা বাকি কখন বলবো? বলেন কখন বলবো? নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায়? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন? দুনিয়া না ধোকা দিবা, আখিরাত, আখিরাত। আজকে না জুলুম করলা, আগামী দিনে আখিরাতে
আখেরাতে আড়াল করবে কে?